কৃষ্ণ। তো এই রয়েছে আমার শ্বশুরমশাইয়ের 4 বছরের বাৎসরিকের খাবারের মেনু। তো চলো তোমাদেরকে একটু দেখাই। লিটারালি নিচে এখন 150 থেকে অন্তত 100 থেকে 150 লোক তো হবে ওয়েট করে আছে প্রসাদ খাওয়ার। মানে আমি অনেক চেষ্টা করছি যে খাবো না, কিন্তু আমাকে এই মাতাজিরা যারা এখানে প্রসাদ ব্যবস্থা করেছে তারা বলছে যারা আয়োজন করে সেই গৃহস্থ থেকে বৌমা হিসাবে তুমি এটা টেস্ট করে আমাদেরকে বলো কোনটা কেমন হয়েছে, তাহলে লোকে যদি নির্মন্ত করে বা ভালো বলে, প্রসাদকে তো সবসময় মাথার উপর রাখতে হয়, তাও জয়জাগতিক মানুষ মুখ থেকে বেরিয়ে যায়। তো আমাকে দিয়ে ফার্স্ট টেস্ট করাচ্ছে, এটা হচ্ছে পনির সতে, ভীষণ সুন্দর খেতে হচ্ছে, ক্রিসপি কুরমুর করছে। আচ্ছা, তারপরে তোমাদের যাবে এর সাথে সস আছে, স্যালাড আছে। মাতাজি স্যালাড আছে তো? আচ্ছা স্যালাড আছে, এটা আমি নিয়ে নিই। এখানে রয়েছে সাদা অন্ন, তার সাথে রয়েছে কচু বাটা, তার সাথে রয়েছে নোটে শাক, এখানে কাঁচকলা, ও রায়তা, রায়তা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার সাথে রয়েছে তোমাদের উচ্ছের ডাল যাবে, উচ্ছের ডাল এখানটায় নেই। আর তার সাথে রয়েছে আলু চিজ ভাজা, যেটাতে কারি পাতা দিয়ে বাদাম দিয়ে খুব সুন্দর করে করেছে, আমি দেখেছি ওখানে। আচ্ছা, তারপরে যাবে হলো বিরিয়ানি, যে দেখতে পাচ্ছ বিরিয়ানি রয়েছে, এখানে আলু রয়েছে, ইঁচড় রয়েছে, আর পটল পোস্ত রয়েছে, মানে পটলের রসা টাইপের, ভীষণই টেস্টি। আমি টেস্ট করে বলছি, অলরেডি আমার একবার টেস্ট হয়ে গেছে যেহেতু ব্লগে বানিয়েছি। আর তার সাথে এটা রয়েছে কোফতা, এটা হলো পনিরের কোফতা বানানো হয়েছে, ভীষণ সুন্দর। আমি গলা দিয়ে নামাতে পারছি না, কারণ এত লোক অপেক্ষা করে রয়েছে প্রসাদের জন্য না, আমি গলা দিয়ে নামাতে পারছি না। পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে, আইসক্রিম রয়েছে, পাঁচ রয়েছে। তো ঘরে গিয়ে আমি আর না আগে ইনকোয়ারি করি পাঁচটা কি আদেও এসছে। চলো চলো, আর তোমাদের কেমন এই সব প্রসাদের ভেতর থেকে তোমাদের কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে অবশ্যই বলো, আর প্রসাদের জন্য অবশ্যই কিন্তু বলবে হরে কৃষ্ণ।